হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের এই রিকোয়েস্টে আরো একটা অঙ্কের ক্লাস মানে সরলের ক্লাস নিয়ে আমি চলে এসেছি। আজকের ক্লাসটা কেউ মিস করো না, কারণ আজকে আমি শেখাবো দারুণ দারুণ সিম্পলিফিকেশনের কিছু ট্রিক যেগুলো তোমাদের সব পরীক্ষায় কাজে লাগবে। তো তার জন্য কি করতে হবে? আমাকে প্রচুর ভালোবাসা দিতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে দিতে হবে, আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো দেরি না করে চলো আজকের ক্লাসটা শুরু করা। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের শেখাবো 5টা টাইপের শর্ট ট্রিক। তো 5টা টাইপের কি শর্ট ট্রিক আছে চলো শুরু করা যাক। টাইপ 1 এ আমরা দেখতে পাচ্ছি কি যে রুটের পর রুট রয়েছে। দেখো, রুটের পর রুট রয়েছে, মাঝখানে যোগ চিহ্ন রয়েছে আর একই সংখ্যা রয়েছে। যদি এই রকম টাইপের প্রশ্ন তোমরা দেখো যেটা কিনা পরীক্ষায় আসে, কি আছে √6 + √6 + √6 কত অবধি? ইনফিনিটি অবধি, তাহলে আমরা কি করব? 6কে এমন দুটো সংখ্যার গুণফল হিসাবে ভাঙাবো যেটা কিনা পরপর আছে। যেমন ধরো 3 × 2 = 6। দেখো 2 আর 3 গুণ করলে 6 হয়, আবার 2 আর 3 পরপর সংখ্যা। এরকম ভাবে ভাঙালাম কেন? কারণ আমাদের ট্রিকটাই হলো যে এরকম ভাবে ভাঙানোর পর যেটা বড় সংখ্যা হবে সেটা উত্তর হবে। তার মানে এই ট্রিকটা আজকে শিখে যাওয়ার পর তোমাদের প্রশ্ন দেখলে মাত্র 2 সেকেন্ড লাগবে সেটা সলভ করতে। দেখা যাক একটা প্রশ্ন নিয়ে, যদি আমি এর বদলে তোমাদেরকে বলতাম যে এখানে আমি কোশ্চেনটা দেখাচ্ছি, √56 +√56 এরকম চলছে ইনফিনিটিভ অবধি। তোমরা কি করে আনসার করতে? দেখো কত সোজা। 56কে আমরা এমন দুটো সংখ্যায় ভাঙাবো যারা কিনা পরপর রয়েছে। তার মানে কি 7 × 8 = 56, আমরা এটা সবাই জানি। 7 আর 8 এর মধ্যে বড় সংখ্যা কোনটা? 8, তাহলে এর উত্তর হয়ে যাবে 8। তাহলে যেমনটা তোমাদেরকে কথা দিয়েছি শর্ট ট্রিক শেখাবো, কম সময়ে করতে শেখাবো, তো নিশ্চয়ই শিখতে পারলে আজকে তোমরা। চলো এরপরে আমি চলে যাব টাইপ 2তে। টাইপ 1 আমি দেখালাম। টাইপ 2 হচ্ছে একই ধরনের অঙ্ক যদি যোগের বদলে বিয়োগ থাকে। কি বললাম? একই অঙ্ক মানে রুট আছে, মাঝখানে একই সংখ্যা যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত, শুধুমাত্র যোগের জায়গায় বিয়োগ চিহ্ন আছে, তাহলেও আমাদের নিয়মটা একই। 6কে আমরা ভাঙাতে পারি কি 2 × 3। যোগের সময় উত্তর হয়েছিল বড় সংখ্যাটা, বিয়োগের সময় উত্তর হবে ছোট সংখ্যাটা, তার মানে উত্তর হয়ে গেল 2। চলো তোমাদেরকে আরেকটা আমি করতে দিই। যদি এরকম থাকে, ধরে নাও √42 √42 ইনফিনিটি পর্যন্ত। অনেকের নিশ্চয়ই আমার প্রশ্ন দিতে দিতেই উত্তর করা হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। চলো তোমরা কিন্তু কমেন্টে উত্তর দিতে থেকো। দেখো কত আছে? 42, মানে কি 6 × 7 = 42, তাহলে এখানে কি হয়ে যাবে? ছোট সংখ্যা, তার মানে 6 হয়ে যাবে উত্তর। কত সহজে আমরা করে নিলাম। দুটো টাইপ হয়ে গেছে, এখনো বাকি আছে 3টে টাইপ। তো পরের টাইপ দেখা যাক। পরের টাইপে কি আছে? যদি রুটের পর রুট থাকে কিন্তু যোগও নেই বিয়োগও নেই, শুধুমাত্র গুণ আছে, এখানে কিছু না থাকা মানে কি থাকা? গুণ থাকা। আর কত অবধি আছে? ইনফিনিটিভ অবধি আছে, তাহলে যে সংখ্যাটা আছে সেটাই উত্তর হবে। এর থেকে আর সোজা নিশ্চয়ই কিছু হয় না। তোমরা প্রশ্ন দেখবে, উত্তর লিখবে। যদি কখনো থাকে এরকম, ধরো তোমার প্রশ্নে এসছে, পরীক্ষায় প্রশ্ন এসেছে, ধরো √7 ইনফিনিটি, তোমার পাশে বসা আর একজন পরীক্ষার্থী ভেবে মরছে এত রুট দিয়ে আমি করবোটা কি, আর তুমি সেখানে এর উত্তরে টিক দিয়ে দিয়েছো, উত্তর হয়ে যাবে 7। তাহলে আজকের ক্লাসটা করে সাহায্য নিশ্চয়ই পাচ্ছ। এর উত্তর ডাইরেক্ট হবে 7, যা থাকবে প্রশ্নে সেটাই উত্তর হবে। টাইপগুলো আলাদা করে মনে রাখবে, চাইলে তোমরা খাতায় নোট করতে পারো। এর সাথে তোমাদেরকে বলে রাখি যে তোমরা যদি আমাদের থেকে ক্লাস নিতে চাও তাহলে যোগাযোগ করো 9088890010, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। 3টে টাইপ আমরা কভার করে ফেলেছি, এবার পরবর্তী টাইপে যাই। টাইপ 4 দেখো কি আছে। টাইপ 4 এর জন্য আমাদেরকে এই সূত্রটা একটু মনে রাখতে হবে। টাইপ 4 এর জন্য একটা সূত্র মনে রাখতে হবে। কি আছে দেখো, রুটের পর রুট রয়েছে, কিন্তু আগেরটায় আমরা দেখছিলাম কি একটা আপ টু ইনফিনিটিভ অবধি ছিল। এই প্রশ্নটায় আপ টু ইনফিনিটিভ এই বিষয়টাই থাকবে না। যদি তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যেখানে রুটের পর রুট রয়েছে কিন্তু এক জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে, তার সূত্র হলো n⁻2t -1/2t। এখানে n মানে কি? এখানে এই যে nটা রয়েছে, এই n এর মানে হলো এখানে যে সংখ্যা থাকবে সেটাই হচ্ছে n।
তাহলে এখানে কি আছে 2 আছে, তাহলে n এর ভ্যালু কত এখানে 2। যদি এখানে 7 থাকতো তাহলে n এর ভ্যালু হতো 7, তাহলে এখানে n এর ভ্যালু আছে 2 টু দি পাওয়ার পাওয়ারে 2 টু দি পাওয়ার টি। এই টি মানে কি, টি এর ফুল ফর্ম হচ্ছে টাইমস, মানে কতবার আছে। এই 2 সংখ্যাটা কতবার আছে বলো তো 3 বার, একবার দুবার 3 বার। তাহলে এখানে কি হবে 2 কিউব মাইনাস 1 বাই 2 কিউব। এখানে অনেকের মনে হতে পারে এই 2টা এখানে কেন ম্যাডাম, এখানে কি 2 আছে বলেই এটা 2 দিচ্ছি না, এটা কিন্তু যদি 7 থাকতো তবেও সূত্রতে আমরা এটা 2ই ব্যবহার করতাম। 7 থাকলে শুধু n এর জায়গায় 7 লিখতাম, আর কোনো চেঞ্জেস হতো না, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার এখানে কত হয়ে গেল, এখানে 2 এর কিউব মানে 2 কে 3 বার গুণ করলে 8 হয়, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 7/8, এটা হয়ে যাচ্ছে রাইট আনসার। এই হয়ে গেল রাইট আনসার, ঠিক আছে। এবার চলো আমরা টাইপ 5-এ যাই। এর থেকে আমি এখনো করতে দেবো তোমাদেরকে প্র্যাকটিস, যাতে তোমরা বুঝতে পারো যে শিখতে পারলে কিনা। চলো টাইপ 5-এ এরকম কিছু রুটের সিম্পলিফিকেশন বা সরল দেয় যেখানে ডাইরেক্টলি রুট করতে হয়। যেমন ধরো রুট 144 এর রুট হয় 12। যারা জানো না তাদেরকে টেবিল পড়তে হবে, তোমরা 1 থেকে অন্তত 25 পর্যন্ত স্কোয়ার বা বর্গের টেবিল মুখস্থ করো। যারা আমার ব্যাচের স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি সব এগুলো প্রোভাইডই করি যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। আর যারা ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি, শুধু ইউটিউবে দেখছো, তারা একটু নিজেদের জন্য নোট প্রিপেয়ার করো। এবার দেখো 52 আর 12, তাহলে আমি একটু লাইনগুলো ভেঙে দেখিয়ে দিই। এর পরের লাইনটা কীরকম হবে, রুট ওভার 248 যোগ রুট ওভার 52 যোগ এখানে 12। এই 52 আর 12 যোগ হয়ে হবে 64। এই রুট 64-র মান হলো 8, 248 আর 8 যোগ করে হলো 256, রুট 256 হলো 16। এই হয়ে গেল আমাদের উত্তর। মানে একটা করে রুট ভাঙাবো, যোগ করব, আবার রুট ভাঙাবো, যোগ করব, আবার রুট ভাঙাবো। তোমরা কিন্তু এই যে প্রশ্নটা দেখছো তোমরা খাতায় কমপ্লিট করবে, খাতায় হাতে কলমে করলে তবেই কিন্তু তোমরা ভালো করে শিখতে পারবে। অঙ্ক শুধুমাত্র দেখে শেখা যায় না। তারপরে চলো এবার তোমাদেরকে দেখে একটু টেস্ট করে তোমরা আজকের এই 5টা ট্রিক থেকে শিখতে পারলে কিনা। দেখো তো এই প্রশ্নটা আছে 20 + 20 + 20 + ইনফিনিটিভ। আমি 10 সেকেন্ড তোমাদেরকে এর জন্য সময় দেবো। 10 সেকেন্ড এনাফ সময় এর জন্য, আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি। চলো উত্তর করো। ঠিক 10 সেকেন্ড সময় তোমাদেরকে দেবো এর উত্তর করার জন্য। এক্ষুনি একদম ফার্স্ট ট্রিকই এটা বলেছি। চলো ডান। তো এর উত্তর হয়ে যাবে 5। কি করে উত্তর 5 হবে, কারণ আমরা জানি 20। এই 20 মানে কি, 20 মানে হলো 5 গুণ 4। পরপর দুটো সংখ্যার গুণফল করব। আর কি বলেছি, যোগ চিহ্ন থাকলে বড় সংখ্যাটা উত্তর হবে, তাহলে এর উত্তর হয়ে যাবে 5। 5 যারা বলছো একদম ঠিক উত্তর বলেছো। এবার চলে যাচ্ছি আমি আমার পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন একই প্রশ্ন মাইনাস দিয়ে, এবার নিশ্চয়ই সবাই পারবে। এটার জন্য নিশ্চয়ই 10 সেকেন্ডের সময় লাগবে না, তবুও আমি তোমাদেরকে সময় দিচ্ছি। নাও 10 সেকেন্ড সময় দিচ্ছি। এবার কিন্তু সবাইকে উত্তর বলতে হবে, কারণ অলরেডি এগুলো করে দিয়েছি আমি কিভাবে সলভ করতে হয়। একই জিনিস যোগের জায়গায় বিয়োগ চিহ্ন রয়েছে। তো 10 সেকেন্ড শেষ। তো এর উত্তর হয়ে যাবে 4। একই নিয়ম। কি নিয়ম বলেছি, 4 × 5 = 20, বিয়োগ চিহ্ন আছে বলে ছোট সংখ্যা, মানে 4 হবে উত্তর। এবার লাস্ট কোশ্চেন। লাস্ট কোশ্চেনে দেখো এরকম একটা কোশ্চেন রয়েছে। তোমাদের একটু আগেই সূত্রটা আমি দেখিয়েছি, n টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার t -1 বাই 2 টু দি পাওয়ার t। এই অনুযায়ী তোমাদেরকে আনসার বলতে হবে। আনসারটা আমি ABCD 4টে অপশন তোমাদেরকে করে দিচ্ছি। A, C, এই হচ্ছে তোমাদের 4টে অপশান ABCD। তোমরা আমাকে শুধু অপশান নাম্বার লিখে কমেন্ট করবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন। অপশান নাম্বার লিখবে, আমাকে কমেন্টে জানাবে এর উত্তর কি হবে, তাহলেই বুঝতে পারবো শিখতে পেরেছো কিনা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে কেমন লাগছে। আর তোমাদের জন্য তাহলে এরকম আরও ক্লাস আমরা আনতে পারবো, আরও উৎসাহ পাবো তোমাদের জন্য ক্লাস আনতে, তার জন্য একটা কমেন্ট তো অবশ্যই করতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।